অবাক ব্যাপার, যখন হাঁটছিল ইয়া রাসূলুল্লাহ বলছিল পিছন দিক থেকে বাতিলের গোষ্ঠী এসে আমার মুরব্বী আব্বার মাথার মধ্যখানে এত জোরে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছিল, রক্ত পড়তে পড়তে সাদা পাঞ্জাবি রক্তে লাল লাল হয়ে গিয়েছিল। এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে মনে হয় মিলাদুন্নবী বন্ধ হয়ে যাবে, সুন্নিদেরকে হামলা করলে মনে হয় ইয়া রাসূলুল্লাহ স্লোগান আর ভয় কোনোদিন দিবে না, সুন্নিদেরকে হামলা করলে মনে হয় তারা জশ্ন জুলুস করবে না। কিন্তু এরা জানে না সুন্নিদের আরেকটা পরিচয় হচ্ছে এরা হুসাইনি। হুসাইনিরা কারবালার জমিনে রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিয়ত টিকানোর জন্য কই লাগে আরেকবার রক্ত দেবে। মনে রাখো হুসাইনিরা রক্ত দেয়, এতিরা রক্ত চুষে খায়। কত যাবে রক্ত, সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলো ঠিক না। একজন ছেলে দুষ্টামি করে এসে আমাকে বলল হুজুর সুন্নি লীগ। আমি বললাম সুন্নি লীগ মানে বুঝি নাই। হুজুর আপনারা আওয়ামী লীগের দালাল ছিলেন। আমি বললাম আজকে থেকে একটা কথা শুনে রাখবা। বলে কি? আমি বললাম 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, 100 বছর আগে বিএনপি ছিল না, 100 বছর আগে জামাত ইসলাম ছিল না, 100 বছর আগে চরমোনাই ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। মনে রাখবা 100, 200, 300 বছর পরে হয়তোবা কালের বিবর্তনে একসময় আওয়ামী লীগ হয়তোবা নাও থাকতে পারে, বিএনপি নাও থাকতে পারে, জামাত নাও থাকতে পারে, 500 বছরের পরে কোনো রাজনৈতিক দল নাও থাকতে পারে, কিন্তু তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ দুনিয়ার কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা দুনিয়ার একজন সাধারণ মানুষ, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কিনা। নবী যেই দলের প্রতিষ্ঠাতা, বুলেট মারবা, গ্রেনেড মারবা, হামলা করতে পারবা, কিন্তু রসুল যেই দলের প্রতিষ্ঠাতা, আমি কাশিমের মতো 1 লক্ষ কাশিমি না থাকতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে সেভ করবে আমার রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলের নবী নাই। যেই প্যান্ডেলের নবী নাই, ওই প্যান্ডেলের রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলের রহমত নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মাথায় টুপি লাগাবে। এবার নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে খুন করতে বুক কাঁপবে না? কথা বলো ঠিক কিনা। কারণ এদের অন্তর রহমত নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। রহমত মানে মায়া, রহমত মানে দয়া, রহমত মানে ভালোবাসা। এদের অন্তর থেকে যখন নবী সরে গিয়েছে, এদের অন্তরগুলা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়েছে। এদের নাম হচ্ছে তাওহীদি জনতা। আর কথায় কথায় বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করতে বুক কাঁপবে না? কথা বলো ঠিক কিনা। এরা তাওহীদি জনতা নাম দিয়েছে। মাঝে মাঝে যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই, এরা কথায় কথায় মাজার ভাঙবে, আবার মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতে বুক কাঁপবে না? কথা বলো ঠিক কিনা। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। তো আমি দেখলাম আরে মদিনা গেলে জান্নাত তো পাওয়াই যাচ্ছে। শুধু কি জান্নাত পাওয়া যায়? মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায়। যদি বলে সুবহানাল্লাহ। একটু মন থেকে বলুন, ওই নবীর মিলাদুন নবীর পক্ষে নাকি বিপক্ষে? সবাই ডান হাত তুলে পক্ষে না বিপক্ষে? ওই নবীর মিলাদুন নবী 64 জেলায় হয়েছিল, তবে একটি জেলার মিলাদুন নবী দেখে আমার চোখের পানি পড়েছে, ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। আমার জুলুস করার জন্য আশিক রাসূলরা যখন বের হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়া সদরে অসংখ্য ইয়াজিদের বাচ্চারা লাঠি মিছিল করেছিল। করতে করতে আমার মুরব্বী একজন আব্বা ছিল, হাফেজ মমতাজ সাহেব, 82 বছর বয়স, ঠিক মতো হাঁটতে পারে না, শরীরটা বড্ড দুর্বল। কিন্তু রসুলের এশকে যখন বডিতে চলে আসছে, আর শুইতে থাকতে পারে নাই। 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে চলে গিয়েছে। ডান হাতে লাঠি আর বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে জশ্নে জুলুসে হাঁটছিল। কি অবাক ব্যাপার, যখন হাঁটছিল ইয়া রাসূলুল্লাহ বলছিল পিছন দিক থেকে বাতিলের গোষ্ঠী এসে আমার মুরব্বী আব্বার মাথার মধ্যখানে এত জোরে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছিল, রক্ত পড়তে পড়তে সাদা পাঞ্জাবি রক্তে লাল লাল হয়ে গিয়েছিল। এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে মনে হয় মিলাদুন্নবী বন্ধ হয়ে যাবে, সুন্নিদেরকে হামলা করলে মনে হয় ইয়া রাসূলুল্লাহ স্লোগান আর ভয় কোনোদিন দিবে না, সুন্নিদেরকে হামলা করলে মনে হয় তারা জশ্ন জুলুস করবে না। কিন্তু এরা জানে না সুন্নিদের আরেকটা পরিচয় হচ্ছে এরা হুসাইনি। হুসাইনিরা কারবালার জমিনে রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিয়ত টিকানোর জন্য কই লাগে আরেকবার রক্ত দেবে। মনে রাখো হুসাইনিরা রক্ত দেয়, এতিরা রক্ত চুষে খায়। কত যাবে রক্ত, সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলো ঠিক কিনা। হুশিয়ার সাবধান। এই জন্য আমরা বলি সব জায়গায় ছাড় দেওয়া যাবে,
কিন্তু মদিনাওয়ালার সাথে গাদ্দারি সুন্নি জনতা বরদাস্ত করতে পারে? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না একসাথে, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, শেষবারের মতন একসাথে, যত দিকে না বাধা, যত দিক ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান, আমি গেয়ে যাব নবীর গুণগান। প্রথমেই ইমানি 10-15 মিনিট কথা বলে ফেললাম, আপনারা কি আমার উপর রাগ করেছেন? আমি প্রথমে ইমানি কথা বলেছি। ইমানে যদি মরিচিকা পড়ে থাকে, নামাজ পড়তে পড়তে কপালে আমার দাগ পড়ে যাবে। আস্তে আস্তে, কোনো সমস্যা নাকি? গাড়ি ঠিক আছে তো নাকি? গত বছর গাড়ি ভাঙ্গে নাই, সে সুন্নিদের কলেজে আগুন জ্বালিয়েছিল। এই আগুন যেখানে তোমরা গাড়ি ভেঙেছ, আঘাত করেছ, মনে করবা কিয়ামতের আগ পর্যন্ত এটা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হয়ে থাকবে। কথা বলো ঠিক না? কোন বাতিল এই এলাকায় ঢুকতে হলে 1000 বার চিন্তা করতে হবে, কারণ তোমরা হকের বাতিল আগুনে যখন ফু দিবা আগুন নিভবে, কিন্তু হকের আগুনে যখন ফু দিবা দাউ দাউ করে উপরের দিকে বাড়তেই থাকবে। কথা বলো ঠিক না? এই জন্য আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত হক। আমি কিছুদিন পূর্বে এক প্রোগ্রামে গিয়েছিলাম, একজন ছেলে দুষ্টামি করে এসে আমাকে বলল, হুজুর সুন্নি লীগ। আমি বললাম সুন্নি লীগ মানে বুঝি নাই। হুজুর আপনারা আওয়ামী লীগের দালাল ছিলেন। আমি বললাম আজকে থেকে একটা কথা শুনে রাখবা। বলে কি? আমি বললাম 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, 100 বছর আগে বিএনপি ছিল না, 100 বছর আগে জামাত ইসলাম ছিল না, 100 বছর আগে চরমোনাই ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। মনে রাখবা 100, 200, 300 বছরের পরে হয়তোবা কালের বিবর্তনে একসময় আওয়ামী লীগ হয়তোবা নাও থাকতে পারে, বিএনপি নাও থাকতে পারে, জামাত নাও থাকতে পারে, 500 বছরের পরে কোনো রাজনৈতিক দল নাও থাকতে পারে, কিন্তু তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ দুনিয়ার কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা দুনিয়ার একজন সাধারণ মানুষ, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবী যেই দলের প্রতিষ্ঠাতা, বুলেট মারবা, গ্রেনেড মারবা, হামলা করতে পারবা, কিন্তু রসুল যেই দলের প্রতিষ্ঠাতা, আমি কাশিমের মতো 1 লক্ষ কাশিমি না থাকতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে সেভ করবে আমার রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। ওই সুন্নি পরিচয় আমরা খুশি নাকি বেজার? না ডান হাত তুলে খুশি না বেজার? আপনাকে খুশি হতেই হবে। আমি জানি মাইকের সাউন্ড যারা সামনে পিছন ডানে বামে থেকে শুনতে পাচ্ছে, অনেকে মাহফিলে আসে নাই, মাজার পূজারীদের মাহফিল, বিদাতীদের মাহফিল, বিরানি খোরদের মাহফিল, তারা আসে নাই। যদিও না আসে, বাইর থেকে শুনতে পাচ্ছ ভাই, বাইর থেকে শুনে আমরা সুন্নিরা যে তাকদিরওয়ালা, নসিবওয়ালা, কিসমতওয়ালা। কেন জানো? কারণ আমাদের যে প্যান্ডেল, এই প্যান্ডেল থেকে 100 গুণ বড় প্যান্ডেল নাকি ওদের প্যান্ডেলে মানুষ হয় 5 লাখ, 9 লাখ, 14 লাখ, 15 লাখ। কিন্তু আমার আফসোস লাগে আমাদের প্যান্ডেলে এত সুন্দরভাবে আওয়াজ শোনা যায়, ওদের 15 লক্ষ মানুষের ভিতরে একবারও ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না, ইয়া রাসূলের আওয়াজ শোনা যায় না। তোদের তাকদীর বড় বদনসিব। কারণ কি জানো? যেখানে আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। না তুমি 100 বার লিল্লাহি তাকবীর বলো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু 100 বার লিল্লাহি তাকবীর বললা, একটা বার ইয়া রাসূলুল্লাহ তুমি বলতে পারলা না? নবীর সাথে গাদ্দারি কেন, বেয়াদবি কেন, নবীর নাম নিতে সমস্যা কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার গলায় ছুরি লাগাবা, বুকে অস্ত্র ধরবা, দায়িত্ব নিয়ে বলছি, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার
আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলের নবী নাই। যেই প্যান্ডেলের নবী নাই, ওই প্যান্ডেলের রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলের রহমত নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মাথায় টুপি লাগাবে, এবার নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে খুন করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? কারণ এদের অন্তর রহমত নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। রহমত মানে মায়া, রহমত মানে দয়া, রহমত মানে ভালোবাসা। এদের অন্তর থেকে যখন নবী সরে গিয়েছে, এদের অন্তরগুলা নেকড়ে বাঘের চাই তারা হিংস্র হয়েছে। এদের নাম হচ্ছে তাওহীদি জনতা। আর কোথায় কোথায় বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? এরা তাওহীদি জনতা নাম দিয়েছে। মাঝে মাঝে যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই, আর কোথায় কোথায় মাজার ভাঙবে, আবার মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? কিন্তু আমরা সুন্নিরা পারি না। কারণ কি জানো? আমাদের হৃদয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত আছে। রহমত যেখানে থাকবে, এইখানে যুবকদের পার রক্ষাটা কখনো থাকতে পারে না। রহমত যেখানে থাকবে, সেইখানে শাপলা চত্বর আগুন থাকতে পারে না। রহমত যেখানে থাকবে, সেইখানে টাকে বাঁচে আগুন জ্বালাতে পারে না। আর সুন্নিরা আগুন জ্বালায় না একটা কারণে, কারণ আমাদের হৃদয়ে এমনিতেই এশকে রাসূলের আগুন দাও দাও করে জ্বলছে। তো জবান খুলে বলো সুবহানাল্লাহ। অনেকে বলবে হুজুর এত নবী নবী করে লাভ কি? আমি কিছুদিন পূর্বে আমি যেখানে জুমার নামাজ পড়ায় ঢাকা শাহজাহানপুর গাউসুল আজম জামে মসজিদে, আমাকে বলল হুজুর এত নবী নবী আমরা কেন করি? আমি বললাম ভাই, নবী ছাড়া কবর, নবী ছাড়া হাসর, নবী ছাড়া ফুলসেরাত কোনো জায়গায় তুমি পার পাবা না। বলে কেমন? আমি বললাম তাহলে সহজ একটা প্রশ্ন তোমাকে আমি করি, একটু সহজভাবে আমাকে বলো তো মন থেকে। কবরে আপনাদেরকে প্রশ্নটা করি, আপনারা আমাকে জবাব দিবেন। বলুন তো, কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? একটু ডান হাত তুলে বলতে হবে কয়টি। আরেকটা আওয়াজ দিয়ে কয়টি? কিন্তু আমি বললাম রাব্বানি কাশিমি, বুকে হাত দিয়ে বলতে পারবো ওয়াল্লাহ, আল্লাহর শপথ, আমার সামনে মুসলমান, আমিও মুসলমান, আমার ডানে বামে পিসাব মুহদরা মুসলমান, আমরা মুসলমান ওয়াদা করলাম কবরে 3টি প্রশ্ন নয়, 3টি প্রশ্ন নয়, কবরে মুসলমানদের জন্য প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুজুর আমাদের গ্রামে আগামী সকালে একটা মারামারি লাগাবেন কেন? কেন সারা জীবন শুনলাম কবরে প্রশ্ন করা হবে 3টি, মা রব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলছেন কবরে প্রশ্ন হবে এটি? না না, খবরদার, আমি বলছি না। আমি কোত্থেকে বলছি জানেন? আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পর আসমান জমিনের মধ্যখানে কোনো বিশুদ্ধ কিতাব যদি থাকে, ওইটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফ 30 পারা, পুরোটা পড়েছি, অক্ষর লাইন পড়েছি, অহংকার নয়, শুকরিয়া আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে কোথাও দেখলাম না কবরে 3টা প্রশ্ন। বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে মুসলমানদের জন্য প্রশ্ন হবে শুধুমাত্র একটি। ইমাম বুখারী বুঝলাম না, সারা জীবন শুনলাম 3টি, এটাকে মিথ্যা? ইমাম বুখারী না, প্রথম হচ্ছে বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে 3টি প্রশ্ন করা হবে। ইমাম বুখারী আপনি বলছেন একটি, ইমাম তিরমিজি বলে 3টি, আমরা কোন দিকে যাব? ইমাম বুখারী বলে খবরদার, আমার বুখারী শরীফ নিয়ে কোনো প্রশ্ন তুলবা না। আমার বুখারী শরীফে 5400 হাদিস রয়েছে। প্রত্যেকটা হাদিস লেখার জন্য আমি প্রথম গোসল করতাম, গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, এবার গায়ের মধ্যে আতর মাখতাম, আতর মাখার পরে নামাজের মুসল্লা বিছিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তাম। নামাজ শেষ করে হাতের মধ্যে কলম নিয়ে, কাগজ নিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখবেন না। ইমাম বুখারী বলে ততক্ষণ পর্যন্ত কলমের আঁক আমি কাগজে লাগাবো না যতক্ষণ না আকায় নামদার দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে না আসবে। রাসূল যখন এসে বলবে ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী, তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে কোনো প্রশ্ন নাই, তবে কবরে যে প্রশ্ন করা হবে একটি কেমন? ইমাম বুখারী বলে খোদার কসম, কবরে প্রশ্ন করা হবে একটি। উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। তোমাদের সাথে এই প্রশ্নের সম্পর্ক কেমন আছে? আজকের রাবেতা সম্পর্ক কইলাগার ভাইরা প্যান্ডেল থেকে বের হওয়ার আগে সম্পর্কটা একটু জেনে নিতে হবে। ইমাম বুখারী তাহলে বলুন না কবরে একটা প্রশ্ন কি হবে? ইমাম বুখারী বলে তাহলে বসো। বিশ্ববিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারের মধ্যে লেখে ইমাম বুখারী বলে একজন লাশকে যখন কবরে ঢুকানো হবে, মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে। মুনকার নাকির এসে প্রশ্ন করবে এই লোকটা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, তার পরিচয় আমাদের
শাহাদাত জানা নাই, তবে এই লোকটা মুসলমান কিনা এটার পরিচয়টা আগে আমাদেরকে বের করতে হবে। এই জন্য প্রথমে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে। রব্বি আল্লাহ যারা বলবে এদেরকে একটা কাতারে নিয়ে যাবে, যারা বলবে লা রব্বি আমাদের কোনো প্রভু নাই এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। রব্বি আল্লাহ যারা বলেছে, আমরা মনে করেছিলাম সবাই মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম রব্বি আল্লাহ যারা বলেছে সবাই মুসলমান নয়, ওইখানে হিন্দু আছে। কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ভগবান ভগবান ভগবান। রব্বি আল্লাহ ওই কাতারের মধ্যে দেখলাম বৌদ্ধ আছে, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। ওই রব্বি আল্লাহ যারা বলেছে ওই কাতারের মধ্যে খ্রিস্টানরা আছে, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে গড গড গড। কিরে রব্বি আল্লাহর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা ভরপুর, কিরে মুসলমান তো এখনো পেলাম না। এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে ফেরেশতা আবার প্রশ্ন করে মা দিনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দিনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দিনুকা বলে দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দিনুকা বলে দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। আরেকজনকে প্রশ্ন করা হয় মা দিনুকা, তোমার ধর্ম কি? সে মুস্কি মুস্কি হেসে বলে দিনিয়াল ইসলাম। ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গেল। মুসলমান এই দিকে আসো, কাতারে দাঁড়াও। মা দিনুকা বলে দিনিয়াল ইসলাম। মুসলমান এই দিকে আসো, কাতারে দাঁড়াও। মা দিনুকা বলে দিনিয়াল ইসলাম। মুসলমান এই দিকে আসো, কাতারে দাঁড়াও। সমস্ত মুসলমান এক কাতারে যখন দাঁড়িয়ে যাবে, মুনকার নাকির বলে মুসলমান এবার তোমাদেরকে প্রশ্ন করা হবে একটা, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামে। মুনকার নাকিরের কথা শুনে মুসলমান তরবাদ শুরু করে তাড়াতাড়ি প্রশ্ন করা, গলা তৃষ্ণা ধরেছে, গলা ফেটে যাচ্ছে, আমরা তৃষ্ণা জান্নাতের ওই না শরাব পান করব। এবার মুনকার নাকির প্রশ্ন করে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এর সম্পর্ক তুমি বলো। খোদার কসম, নবীকে যদি আপনি নূর মেনে থাকেন, রসুলকে হাজির নাজির মেনে থাকেন, ইয়া নবী সালাম আলাইকা বলে থাকেন, জশ্ন জুলুস আসলে আপনার আনন্দের জোয়ার নাই, প্যান্ডেল সাজানোর জন্য রসুলের ইয়া নবী সালাম আলাইকা বললে চরচর করে চোখের পানি বের হয়। আমার নবী বলবে হে মুনকার নাকির খবরদার, তাকে জিজ্ঞেস করিও না আমি কে, তাকে জিজ্ঞেস করিও না আমি কে, তাকে জিজ্ঞেস করিও না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি। কান্নামা আনজুরু ইলা কাফি হাজি, সোনার মদিনা থেকে কই লাগে আমি রাসূলের প্রেমে যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে গেছে, সেই আমার আশিকের রাসূল নবী যখন পরিচয় করে দিবে, সুন্নিয়া চোখের পলকে পুলসার রাত পার হবে। জোরে বলি সুবহান। আমার নবী বলবে মুনকার নাকির, তাকে জিজ্ঞেস করিও না, আমি তাকে চিনি, সে আমার জন্য ইয়া নবী সালাম আলাইকার সালাম দিয়ে বদনাম হয়েছিল। ওই নবী সরকার মদিনা এই মুহূর্তে সোনার মদিনা থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান খুলে বলতে হবে সন্দেহ আছে? যুবক, আমার কষ্ট লাগে একটা প্রশ্ন তোমাদেরকে করতে, জানো কি? আপনাদের কই লাগে তো জায়গাটার নাম কৈলাক না? কই লাগে একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে, তখন ছেলের মাথায় কিন্তু অসংখ্য বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। তুমি এটা বুঝো যে প্রেম করলে বদনাম কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলে তোমাকে বদনাম কলঙ্ক নিতে হবে। নবীর সাথে প্রেম করলে মাঝে মাঝে তোমাকে বিরানিখোর বলে গালি দেওয়া হবে। নবীর সাথে প্রেম করলে মাঝে মাঝে বিদাতি বলে গালি দেওয়া হবে। নবীর সাথে প্রেম করলে মাঝে মাঝে মাজার পূজারি বলে গালি দেওয়া হবে। নবীর সাথে প্রেম করলে মাঝে মাঝে আশিক রাসূল গরম বলে গালি দেওয়া হবে। কিন্তু আমরা ভয় পাই না, আমরা জানি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুলসা রাত পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ছোট্ট করে বলতে চাই, ওই নবীর প্রেম মোহাব্বতে আমাদের জীবনকে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। এবার আমার মূল আলোচনায় যদি আমি ঢুকতে চাই, তাহলে আমি প্রথমেই একটা আয়াত তেলাওয়াত করতে হয়, যে আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে, আল্লাহু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়ার লোভ লালসায় আকাঙ্ক্ষা পড়ে কবরের দিকে চলে যাচ্ছে। যতক্ষণ না কবরে যাবে, মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ হবে না। মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনেছেন, পপ সম্রাট। তিনি বলেছিলেন আমি 150 বছর বাঁচতে চাই। তিনি 12 জন ডাক্তারকে কিনে নিয়ে এলেন, তার ডান চারপাশে ডাক্তারকে সেটিং করে দিলেন, আমি সকালবেলা উঠবো, আমাকে চেক আপ করবা, দুপুরবেলায় চেক আপ হবে, শোয়ার সময় চেক আপ হয়ে যাবে। মাইকেল জ্যাকসন চিন্তা করলো, আমি যদি 100 বছর বাঁচতে চাই, রাত 2টা বাজে হঠাৎ করে যদি আমার অক্সিজেনটা বন্ধ হয়ে যায়,
আমি অক্সিজেন কোথায় পাবো? এই জন্য উনি যে খাটের মধ্যে শুতেন ওই খাটের নিচে অক্সিজেনের 5 লাইন তৈরি করে রেখেছেন। 1 সেকেন্ডের নিঃশ্বাস যাবে, অক্সিজেন সাদা সাদা সাপ্লাই করবে। আবার চিন্তা করলেন, আমার চোখটা যদি হঠাৎ করে এখন বন্ধ হয়ে যায়, আমি চোখ পাবো কোথায়? একজনকে ডাকলেন, আমি চোখ যদি কোনো কারণে ক্ষতি হয়, তুমি সেকেন্ডের ভিতরে আমাকে চোখ দিবা, মৃত্যুর আগ পর্যন্ত তোমার ভরণ পোষণের পরিবারের দায়িত্ব আমি কন্ট্রোল করব। বলে ইনশাল্লাহ, আমি রাজি হয়ে গেলাম। এরকম হাত যদি সমস্যা হয় হাত দিয়ে দিবা, পেট সমস্যা হলে পেট দিবা, চুল সমস্যা হলে চুল দিবা। এরকম করে অর্গান ডোনার যেকে বলা হয় সেটা কন্ট্রোল করে রাখলো। মাইকেল জ্যাকসন এত বছর বাঁচার জন্য হাতের মধ্যে গ্লাস পরে থাকতো, নাকের মধ্যে মাস্ক পরতো, কিন্তু 50 বছর হওয়ার পরে স্টেজে গান গাওয়ার সময় হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে সেকেন্ডের ভিতরে মৃত্যুবরণ করে বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো আলামত নাই, মৃত্যুর কোনো ইশারা নাই। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে হারিয়ে একটানা 20 বছর কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের নিচে ড্রেনের মতো দুইটা দাগ হয়ে গেল, চোখ দুটো অন্ধ হয়ে গেল। ইয়াকুব পয়গম্বরের চোখের জ্যোতি যখন চলে গেল, আজরাইল বলল, আমার একটু বড্ড মায়া লাগলো, আমি আসলাম। ইয়াকুব পয়গম্বর বলে, আজরাইল কি রূহ কবজ করতে এসেছ? বলে না, সন্তানের মায়া কান্না করতে করতে চোখ দুটোকে অন্ধ বানিয়ে ফেলেছেন, একটু বড্ড মায়া লাগলো আপনার জন্য, তাই আসতে দেখা করলাম। ইয়াকুব পয়গম্বর বলে, আজরাইল মৃত্যুর আগে তোমাকে পাওয়া যায় না, তোমাকে যদি পেয়ে গিয়েছি তাহলে মৃত্যুর আগে তোমাকে একটা অনুরোধ রাখবে। বলে কি? বলে মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিবা। 1 নম্বর সিগন্যাল দিলে মৃত্যুর জন্য রেডি হয়ে যাব, 2 নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব, 3 নম্বর দিলে একদম ফাইনাল প্রস্তুত হব। আজরাইল বলে, আকবাল তো, আমি কবুল করলাম। আজরাইল চলে গেল। 50 বছর যায়, সিগন্যাল নাই। 100 বছর যায়, সিগন্যাল নাই। 110 বছর যায়, সিগন্যাল নাই। 119 বছর যখন আসলো, আজরাইল আসলো। ইয়াকুব পয়গম্বর বলে, কিরে বুঝলাম, আস্তে আস্তে আওয়াজ হবে হবে না, ওদের মাইক তো ভালো। নাম কি? দিলু মাইক সার্ভিস, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ড। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে। সবাই জবান খুলে বলে আমিন। একটু পাবলিসিটি করে দিলাম, মনটা যেন খারাপ না হয়। সাউন্ডটা দিও একটু ভালো করে, কেমন? বাইরে মাইকটা একটু বাড়া দিও সামান্য, ভিতরে ঠিক আছে মাশাআল্লাহ। এবার যখন আজরাইল আসলো, আজরাইল বলে, না আপনার সিগন্যাল দেওয়ার জন্য আসছ? বলে না। তো কেন আসছ? রূহ কবজ করার জন্য। যখন রূহ কবজ করতে আসবে, আজরাইলের কথা শুনে ইয়াকুব পয়গম্বর বলে, কি রে আজরাইল, তুমি না বলেছ মৃত্যুর আগে 3টা সিগন্যাল দিবা, কোনো সিগন্যাল ছাড়াই যে রূহ কবজ করতে আসলা? আজরাইল বলে, না, সিগন্যাল আপনাকে দিয়েছি, আপনি হয়তো বা খেয়াল করেন নাই। আরে কিসের সিগন্যাল দিয়েছ? 1 নম্বর সিগন্যাল দিয়েছে। আপনার কি মনে পড়ে বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে ছিল, তখন আপনার মাথার চুল আর দাড়িগুলা কুচকুচু কালো ছিল, কিন্তু বয়স যখন 50 থেকে 60-এ চলে গেল, হঠাৎ করে মাথার চুল দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল। এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর আমি তো মনে করেছিলাম তুমি টোকা দিয়ে বলবে 1 নম্বর সিগন্যাল। 2 নম্বর কি? বলে আপনার কি মনে পড়ে আপনার বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে ছিল, তখন আপনার শরীরটা কি স্ট্রং ছিল, শক্তি ছিল, হাডুডু, ক্রিকেট, ফুটবল কেউ আপনার সাথে পারে না। আপনি 50 কেজি চালের বস্তা একা হুহু করে হাঁটেন, কিন্তু বয়স যখন 50 থেকে 60-এ চলে গেল, আগের মতো আর হাঁটতে পারস না। নাতি, বাজিতপুর গেলে একটা লাঠি নিয়ে আনিস তো, আগের মতো 2 পায়ে হাঁটতে পারে না, এখন লাঠির বর দিয়ে আমাকে হাঁটতে হয়। এই যে শরীরটা দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। 3 নম্বর সিগন্যাল কি? বলে মনে পড়ে বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে ছিল, শটান দেহ ছিল, আঁকাবাঁকা ছিল না, কিন্তু বয়স যখন 60 থেকে 70-এ চলে গেল, মেরুদণ্ড আস্তে করে বাঁকা হয়ে গেল, আসে গেল, আরেকটু বোঝা হয়ে গেল। 100 বছরের মুরব্বির দিকে তাকিয়ে দেখবেন সোজা হয়ে দাঁড়াতে পারে না, শরীরটা বাঁকা হয়ে গেল। এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর সিগন্যাল। তো আমি কি বাঁচবো না? খাপ করে রুটা টান দিয়ে সেকেন্ডের ভিতরে কবজ করে বুঝিয়ে দিলেন মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো ইশারা নাই, মৃত্যুর কোনো ইশারা সিঙ্গিত পাওয়া যাবে না। মুসা কালিমুল্লাহর সামনে আজরাইল আসলো। আজরাইল কেন আসলি? বলে রূহ কবজ করার জন্য। ফালাতামা মুসা আজরাইলা আলা আইনাইহি, আজরাইলকে মুসা কালিমুল্লাহ এত জোরে কষে একটা থাপ্পড় মারলো, আজরাইল ডান চোখটা বের হয়ে গেল। আজরাইল বলে, আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? চোখ বের করে দিয়েছে, মানুষ আমাকে টাচ করতে পারে না। আমার আল্লাহ বলে, কিরে মুসা, দুনিয়াতে থাকতে বুঝি এত ইচ্ছে তোমার?
একটা কাজ করে মূসা, তোমার ডান পাশে একটা গরু দেখা যায়। আল্লাহ দেখা যায় তো? আমার আল্লাহ বলে গরুর পিঠের মধ্যে তোমার ডান হাতটা রাখো তো। আল্লাহ কেন? আল্লাহ বলে রাখো না। মূসা কালিমুল্লাহ বলে আমি যখন রাখলাম ডান হাতের নিচে আমার আল্লাহ বলে কয়টা পশম আছে একটু গণনা করো তো। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছরে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। আল্লাহ যদি 2 হাত দেয়, 2 হাতের নিচে যত পশম থাকবে হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ তারপর কি হবে? আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজরালের 1 চোখ বের করো আর 2টা থাপ্পড় দাও, মৃত্যু তোমাকে বরণ করতে হবে। আল্লাহ এত লক্ষ বছর বাঁচার পরে যদি মৃত্যুবরণ করতে হয়, এই দুনিয়াতে থাকতে চাই না, তুমি মহান আল্লাহর দিদারে আমাকে নিয়ে যাও। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমি কাশিমি যদি এখন মৃত্যুবরণ করি, আমার মাথা সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে। মৃত্যুবরণ করি, ডান পকেটে সুন্নতের মেসওয়াক খুলে ফেলা হবে। মৃত্যুবরণ করি, ডান পকেটে সুন্নতের আতর খুলে ফেলা হবে। কল্পনা করুন, মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি 100 সুন্নত আপনার বডিতে থাকে, মৃত্যুর 1 ঘন্টা পরে সব সুন্নত জুদা করে ফেলা হবে। কিন্তু মৃত্যুর পরে কবরের পাড়ে, কবরের ভিতরে ঢুকানো পর্যন্ত এমন একটা সুন্নত আছে, কোনো বাপের বেটা আলাদা করতে পারবে না, জুদা করতে পারবে না। ওই কবরে যাওয়ার সময় একটা সুন্নত নিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে, এটা সুন্নতের লেহিয়া দাঁড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে প্রত্যেকের সামনে 2টা স্টেশন আসবে। ইন্নামাল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম রওজা, রওজা মানে জান্নাত। আর 2 নম্বর হচ্ছে হুফরা, হুফরা মানে জাহান্নাম। জাহান্নাম মানে হচ্ছে ওই যে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আমাদের কয়লাগার আগুন যদি আঙ্গুল লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে। কিন্তু জাহান্নামের আগুন আঙ্গুলে যদি একবার লাগে, আঙ্গুল পড়বে না, প্রথম ডাইরেক্ট করে যেটা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ তৃষ্ণা, গলা শুকিয়ে গিয়েছে, পানি দাও না। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসাকা। সেইখানে গরম গরম পুষ দিবে, যখন খাবেন শরীরের মাংসগুলো ঝরঝর করে পড়ে যাবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ পেট জ্বলে যায়, ক্ষুধা, আল্লাহ খাবার দাও না। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। মুসলিম শরীফের মধ্যে লেখে, ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করলে তোমাদের হাতের মধ্যে আপেলের মতো একটা গোলাকার ফল দেওয়া হবে। দেখতে যদিও আপেল, কিন্তু ফলটার নাম হচ্ছে জাক্কুম ফল। মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে টুকরো টুকরো করে ফেলবে। 2টা কাঁটা 2 কানের ছিদ্র, 2টা 2 নাকের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে যখন বের হবে, মাথার মগজগুলা একদম পুরো ছিদ্র ছিদ্র করে চোখ, মুখ, নাক, ঘাড় বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ একটাবার দুনিয়াতে আমাকে পাঠাও, তোমার নির্দেশ 1 জাররা পরিমাণ ডানে বামে সামনে যাব না। আমার আল্লাহ বলবে, আমি না বারবার বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে, আজকে জাহান্নাম নয়, তোমার জন্য ছিল আমার জান্নাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, আল্লাহর নবী বলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের সামনে 4টা স্টেশন রয়েছে। নবী কি স্টেশন? আমার নবী বলে, আমি যখন মেরাজের রজনীর মধ্যে আমি বোরাকের পিঠের মধ্যে উঠলাম, বোরাক সামনে যখন হাঁটতে লাগলো, জিব্রাইল বলে, কেফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু সামনে নামুন না। আমার নবী নামলো। জিব্রাইল বলে, নবী আপনি সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষকে দেখতে পারলাম। জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে বাঁধিয়ে এদের সাথে গাছের সাথে টাঙ্গানো হচ্ছে। জিব্বা যতক্ষণ না টুকরা টুকরা হয়ে পড়ে না যায়, অতক্ষণ পর্যন্ত ক্ষমা করা হয় না। জিব্রাইল বলে, নবী এরা কারা? আমার নবী বলে, একটু সামনে চলো, একটু পরে বলা হবে। সামনে গেল। জিব্রাইল বলে, নবী এবারে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, আমি দেখতে পারলাম লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে এরা চিত হয়ে শুয়ে আছে। যখন চোখটা বন্ধ করে ঘুমাবে, আসমান থেকে আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিব্রাইল বলে, এরা কারা? নবী বলা হবে, 3 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিব্রাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছিলাম, অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। এ নবী এরা কারা? সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না, বলা হবে। আমার নবী গেল। জিব্রাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, 500 বছরের রাস্তা লম্বা একটি গাছ দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সে লিখে নয়। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন একসাথে, ঘরের জায়গা আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। জিব্রাইল বলো নবী, এবার প্রথম জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। এরা কারা? জিব্রাইল বলে অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যে সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, জিব্বা নাড়িয়ে নাড়িয়ে বেয়াদবি করেছিল, এরা কোন মা জানো? এ যুবক, কোন মায়ের সাথে আমরা গাদ্দারি করি? আমার মা, আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কৌঠি ভাগের একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, 40 দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না, ওইটা মাংস টুকরা হয়ে যায়। ওই মাংস টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংস টুকরা থাকে না, ওইখান থেকে এবারে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চোখ বের হয়। চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দা মার পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে। আল্লাহর জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার 2টা পা মার পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের দিকেই থাকে, ঢাকা মেডিকেল নেওয়ার পরে কোনো নার্স, কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তারা 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল, যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে উঠা। জিবরাইল বলে, দেরি না করে বান্দার কচি কোমরের মধ্যে খপ করে ধরে যখন তার মাথাটা নিচের দিকে নামায় আর পাগুলো উপরের দিকে উঠায়, ওই কচি কোমরে খপ করে ধরার কারণে এই ব্যথাটা আমি কাশিম সহ্য করতে পারি নাই। আমার সামনে একটা সন্তান আপনারা সহ্য করতে পারেন নাই। প্রত্যেকে আমরা মার কলিজা বরাবর ধাম করে এত জোরে একটা লাথি মেরেছিলাম, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করেছে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ মনে হয় মা সন্তান 2জন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2জন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল, মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ, এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যেই বান্দা কান্না করে না তার পিঠার মধ্যে 3টা আঙ্গুল দিয়ে 3বার ঘষা মারো। জিবরাইল বলে, 1বার ঘষা দে, 2বার ঘষা দে, 3বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মা যায় না, আল্লাহর কসম, সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1টা সেকেন্ড সময় লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন, হুজুর, 1 ফোঁটা করে কতটুকু করে দুধ পান করেছে? কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে, আরে 2 বছরের দুধগুলা বাদ দাও, মার স্তন থেকে যে তোমরা 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখতে পারলাম। আমরা সাথে সাথে 100 খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কেন জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের কথা বলছি? মা
মা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আম্মা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীর কারকগণ বলে ওই 2 বছরের দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলল নবী 2 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে ঘুমিয়ে আছে। এরা আবার কারা চোখটা বন্ধ করলে পাথর দিয়ে আরেকটা বাড়ি মারে, মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিবরাইল বলে অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ উঠতাম। বান্দা কোনো মতেই নামাজের মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশ সরায় না, বান্দা ঘুমিয়ে পড়েছে। কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে বান্দা সত্যিকার অর্থে বল নামাজ কেন পড়স নাই? আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি সাবেক চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, মানুষের বিচার আচার করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো বাজিতপুরে এমপি ছিলা, কিশোরগঞ্জের এমপি ছিলা, মিঠামইনের এমপি ছিলা, অষ্টগ্রামের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পয়গাম্বর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু মানুষের কথা বুঝতা, সুলাইমান পিপিলিকের কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে, পাখির কথা বোঝে, বাতাসের কথা বোঝে, গোটা পৃথিবী শাসন করেছে। কিন্তু সুলাইমান জীবনে একটা সেইটা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য দুনিয়ার জমিনে আজকে এমপি মন্ত্রী হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। আনতে কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আমার জ্বর ছিল, আমার ক্যান্সার ছিল, আমার প্যারালাইজ ছিল, আমি অসুস্থ ছিলাম। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলবো ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেড়ায় কামড়িয়েছিল, যতবার কামড় দিয়েছিল একটাবার উফ বলে না। আয়ুব বলে আল্লাহ যখন কামড়ানো শুরু করেছিল আয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? ও আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কিরে আয়ুব জিহ্বা দিয়ে তুমি কি করবা? আল্লাহ যাতে করে জিহ্বা নাড়ি নাড়ি সিজদার মধ্যে পড়তে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে কান্না করতে পারে। এই জন্য আইয়ুব আলাইহিস সালাম বলে 18 বছর কামড়ানোর পরে আমি একটাবার আল্লাহর দরবারে ফরিয়াদ করে চোখের পানি ছাড়তে পারে নাই। সেই জন্য আমরা বারবার বলে আল্লাহর দরবারে প্রার্থনা করে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। নারে তাকবীর, নারে লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওড়াই তুমি যে রঙিন ঘুড়ি। ও সুতো টান দিলে মালি, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যুবক আমার পর্দানি সিংমা বন্ধা হযরতে আমার আল্লাহ বলবে বান্দি তুমি কেন নামাজ পড়ো নাই? ওই বান্দি কান্না কান্না করে বলবে আল্লাহ
আমার স্বামী আমার উপর অত্যাচার করত, স্বামী নির্যাতন করত, স্বামী আমাকে মারধর করত, স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরের সুদর রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায়, তলপেটটা যখন বের হয়ে যায়, পেটের মধ্যে লোহার বল্লম গরম করে আসিয়ার পেটের মধ্যে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে। আসিয়া একটা বড় উফ বলে না। আসিয়া বলে আল্লাহ। ফেরাউন বলে কিরে আসিয়া, 9টা বছর থেকে জুলুম করলাম, অত্যাচার করলাম, লোহা গরম গরম করে সেইটার মধ্যে গেলে পিঠের মধ্যে শেক দিলাম, চামড়াগুলো পুড়ে গেল। একটাবারও যদি আমি ফেরাউনকে খোদা বলতি, গোটা সাম্রাজ্য তোর নামে লিখিয়ে দিতাম। কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে? তুই আল্লাহ ছাড়া কিছুই বুঝিস না। হে আসিয়া, আজকে তোকে এমন একটা শাস্তি দিব, তুই আল্লাহকে ভুলে যাবি। বলে কি করবা? আসিয়ার 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, মরুভূমির বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে মরুভূমির উত্তপ্ত বালি কণাগুলো এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়া মার গলে গেল, আমার পিঠের গোষ্ঠীগুলো মাংসের মতন গলে গেল, মোমোর মতো গলে গেল। আমি বুঝে ফেললাম আমার পিঠে এখন আর চামড়া নাই, এখন আর গোশত নাই, আমার হাড্ডিগুলো মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আমি আর সেইটা করতে পারবো না। সেইটা করতে হলে পিঠে চামড়া লাগবে, পিঠে গোশত লাগবে। আমি আল্লাহর দরবারে প্রার্থনা করলাম, আল্লাহ সেইটা করতে পারবো না দুনিয়াতে, এমন জীবন আমি চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ কিচ্ছু চাই না, তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে এ জিব্রাইল, আমার আসিয়া জিন্দিগিতে কিছু চাই নাই, আজকে ছোট্ট একটা ঘর চেয়েছে। দেরি করিস না, দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা। আসিয়া যখন সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আলা বলবে, আমি আল্লাহ চোখের পলকে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আমার নবী বলে জিব্রাইল 3 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষ দেখতে পারলাম, এরা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? জিব্রাইল বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ বক্ষণ করেছিল এরা সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলো চুষে 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 খেয়েছিল। যে যত বেশি গরিবের রক্ত চুষে খেয়েছে, ওর রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে। নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা যখন বের করবে, আসমান থেকে ফেরেশতারা পাথর মেরে মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। জিব্রাইল বুঝতে পেরেছি। সর্বশেষ জায়গার মধ্যে দেখলাম বিশাল একটা গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ বসা আছে। উনি আবার কে? জিব্রাইল বলে অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। এরা আবার কারা? এরা অন্য কেউ নয়, কৈলাগের ভাইয়েরা। কখনো কি চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে। আল্লাহ বুঝলাম না, যেই সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? না পাঠালেই তো হতো। 10 মাস 10 দিন মাকে কষ্ট দিয়ে 1 ঘন্টার জন্য সন্তানটাকে পাঠিয়েছেন। সন্তান দুনিয়াতে আসার পরে যখন ওয়াও করে কান্না করেছিল, আব্বা আম্মার মনে কত স্বপ্ন জেগে উঠেছে, আমার একটা সন্তান 10-15 বছর পরে পেয়েছি। 1 ঘন্টা পরে যখন নিয়ে গেলেন, আব্বা আম্মা মাথার মধ্যে হাত চাপড়াতে চাপড়াতে জীবনটা বরবাদ করে ফেললো। আল্লাহ কেন নিয়ে গেলেন? আমার আল্লাহ বলে আমি যে রহমান, সেই জন্য 1 ঘন্টা পরে নিয়ে গেলাম। আল্লাহ বুঝলাম না, 1 ঘন্টা পরে সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে রহমান কেমন হলো? আমার আল্লাহ বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমি আল্লাহ অনর্থক কোনো কিছু করি না। প্রত্যেকটা জিনিসের ভিতরে বান্দার কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চাকে 1 ঘন্টা 2 ঘন্টা পরে কেন নিয়ে যায় শুনবা। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোনো সন্তানের আব্বা আম্মা ফুলসেরাতের গোড়ার মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে, এরা ফুলসেরাত পার হতে পারবে না। ফুলসেরাত পার হতে গেলে এদের পাগুলো হাতগুলো জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। আমি আল্লাহ ওই আব্বা আম্মাকে সেভ করার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য তারা সন্তানগুলাকে দুনিয়া জমিনের নাবালক অবস্থায় মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে পুকুরের মধ্যে ডুবিয়ে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে রাস্তায় অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করায়। ওই ছোট্ট বাচ্চাটাকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তুমি চোখের পলকে জান্নাতে চলে যাও, ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমার মা কোথায়, আমার বাবা কোথায়? যেই মা আমাকে
যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল, ওই মাকে ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আমার মা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে। আল্লাহ আব্বা আমাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বরঞ্চ আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে সম্ভব নয়, তোমার গায়ে একটা গুনাহ লাগে নাই, একটা পাপ লাগে নাই, তুমি জাহান্নামে যেতে পারো না। আল্লাহ আমি যদি এত নিষ্পাপ হয়ে থাকি তাহলে আমার জবানটা আপনার কাছে নিষ্পাপ। আল্লাহ নিষ্পাপ জবানের সুপারিশের কারণে আমার আব্বা আম্মার কবরটা আপনি জাহান্নাম থেকে জান্নাতি করে দিন না। আমার আল্লাহ বলে নিষ্পাপ বাচ্চারা যখন সুপারিশ করবে আমার রহমতের সাগর সাইক্লোন শুরু হয়ে যাবে, তুফান শুরু হয়ে যাবে। আমি আল্লাহ দেরি না করে সেকেন্ডের ভিতরে আব্বা আম্মার কবরটা জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলা ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, একসাথে তুমি কেমন তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, একসাথে তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কৈলাগের যুবক তোমাদেরকে প্রশ্ন করতে আমার মন চাচ্ছে, তুমি কেমন মুসলমান? আমার নবীকে কাওবয়, নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়, কিন্তু তোমার রক্ত টকবক করে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? আমরা তো 1 কোটিবার বলেছি আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার স্ত্রীকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় তো হাত দিলে ওই হাত মুসলে ভেঙে বের হবে। ডান হাত তুলে বলো ঠিক না? আজকে থেকে হুঁশিয়ার, আজকে থেকে লিখে হুঁশিয়ার, সাবধান, আজকে থেকে লিখে রাখো। কোনো ব্যক্তি যদি আমার নবীকে নিয়ে কুটুক্তি করে, সে কুটুক্তি করে নাই, তার পরিচয় প্রকাশ করেছে। তার মা হচ্ছে একজন, বাবা কখনো একজন হতে পারে না। বাবা 2 জন, না হয় 3 জন পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। কারণ বৈধ সন্তান রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা 1 কোটিবার বলেছি, আমরা সুন্নিরা, আমরা 1 কোটিবার বলেছি, আমরা সুন্নিরা রিকশার ড্রাইভার হতে পারে, ভ্যান চালক হতে পারে, মুচি হতে পারে, কুলি হতে পারে, মেতর হতে পারে। যা আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমরা গরিব, একদম গরিব, কিন্তু সুন্নিদের কলিজা ছিঁড়ে দেখা 1 সাগর পরিমাণ নবীর প্রেম পাওয়া যাবে, মোহাব্বত পাওয়া যাবে। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা ঘরে ঢুকে জবাই করেছ, সুন্নিরা প্রমাণ করেছে। সুন্নিরা জীবন দিবে, ঈমান কোনদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক না? আমি তো আমার কৈলাগের যুবকদেরকে তাকিয়ে তাকিয়ে হাসি, এরা কোন নেশার মধ্যে পড়ে গেল। দুনিয়ার সবাই মদের নেশা করে, ইয়াবার নেশা করে, ফেন্সির নেশা করে, গাঁজার নেশা করে, আর কোন নেশায় পড়ে গেল? দুনিয়ার কোনো মন্ত্রীকে রাজি করতে চায় না, নেতাকে রাজি করতে চায় না, গান করে না, নাচ করে না, কক্সবাজার যায় না, সাজেক যায় না, বান্দরবান সুন্দরবন যায় না, এরা সরকার মদিনার প্রেমে পড়ে গিয়েছে। মনে রাখো যুবক, তোমরা 2টা নেশায় আক্রান্ত হয়েছ। শাবুন নেশাই ফি ইবাদাতিল
তাআতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। দুইটা নেশা তোমাদেরকে জান্নাতে নিবে। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশাকে জবান খুলে বলে সুবহান। না অনেকে বলবেন নবী নবী কেন করি আমি? আপনার আব্বাজান বয়স কত হবে? কষ্ট যদি মনে না বয়সটা কত হবে? 69, প্রায় 70 কাছাকাছি। সবাই জবান খুলে বলি মারহাবা। আমি যদি জিজ্ঞেস করি এত হাজার হাজার সিজদা আপনি দিয়েছেন 100%, একটু এত হাজার হাজার সিজদা দেওয়ার পরও একটা সিজদা 100% কবুল হয়েছে, কেউ কি বলতে পারবে? পারবে না। কারণ নির্দেশ মানার চেষ্টা করছি আল্লাহর। কবুল করা মালিক হচ্ছে আল্লাহ, কবুল করা মালিক আল্লাহ। মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছ শুনে নাও, তামাম দুনিয়াতে কোনো ইবাদতের গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, না হতে পারে, হতেও পারে, না হতে পারে। তবে সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, যে আমলটা করবা 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 বাক্যে 1 ন্যানো সেকেন্ড বলা হয়। 1 ন্যানো সেকেন্ডের ভিতরে ওই আমলটা কবুল হয়ে যাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি অনেক চিন্তা করলাম কি কোনো আমলের গ্যারান্টি নাই, দুরূদ শরীফ কেন কবুল হয়ে যায়? সেকেন্ডের ভিতরে একটি কারণে। দুরূদ শরীফের প্রথমে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ যে কোনো দুরূদ শরীফ লম্বা ছোট ভিডিও হোক না কেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়েছেন, সারা জীবন কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না। আসলে আল্লাহ আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে বোকা, আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপর দুরূদ সালাম প্রেরণ করে আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে বের হয়, এটা আমাদের নাপাক জবান দিয়ে আমরা পারবো না। এই জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, গাদ্দারি করেছি, গীবত করেছি, সিগারেট খেয়েছি, নেশা করেছি, আল্লাহ জবান দিয়ে পারবো না। তখন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না, পড়ে নিন না। কসম খোদার, এখন যদি আমি একবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আল্লাহ তার নিজেই তার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়বেন, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা দুরূদ শরীফ পড়ে বসে বসে আমরা যখন ইশকে চলে আসে তখন আমরা দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বিদাতি, বিদাতি, বিদাতি। কিন্তু যারা নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বিদাতি বলে, তারাই দেখলাম গতকালকার আগের দিন 21শে ফেব্রুয়ারি গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একসাথে পড়ি না, সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান, তাদের বিজয় মরণে, মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন সালাম হাজার সালাম। না শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন ফতুয়াবাজি সুন্নিরা জীবনে কোনোদিন করবে না। 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়ে গিয়েছিল। 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী যদি না হতো রফিক হতো না, সালাম হতো না, জব্বার হতো না, বরকত হতো না, 1952 পেতাম না, 1971 না পেরে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। ওই নবীকে সালাম দিলে তোমরা আজকে আমাদেরকে বিদআতি বলো, কিন্তু অবাক লাগে শহীদদেরকে সালাম দিলে না। এত মায়া কান্না, বুঝতে পেরেছি তোমরা দুনিয়ার ক্ষমতা মসনদ চাও। সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলো ঠিক না? না না, আমরা সুন্নিদের দুনিয়া প্রেমিক নয়। একটা উদাহরণ দিলে বুঝবেন। আজ থেকে 27 দিন পূর্বে বাংলাদেশে একজন বক্তা বক্তব্য দিয়েছিল, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপির ভাইরা খুব বেশি রাগ করেছে, ওনারা সমালোচনা করেছে, প্রতিবাদ করেছে।
বক্তা চিন্তা করলো বিএনপির বাড়িতে তো রাগ করেছে, অবস্থা আমার খারাপ হয়ে যাবে, সরি বলতে হবে, কি করা যায়? চেয়ারপারসন খালেদা জিয়া আর তারেক জিয়া সাহেব যখন কোলাকুলি দিল অনেকদিন পরে দেখা হওয়ার পরে, মা ছেলের আবেগগুণ মুহূর্ত দেখে আমার দিলটা আবেগগুণ মুহূর্ত হয়ে গিয়েছে। মানে বিএনপির ভাইদেরকে একটু খুশি করার জন্য ফার্ম দেওয়া, প্রশংসা করা, একটু মাথা নত করা। না না, একটা মানুষ রাগ করবে, তার রাগ ভাঙবে, এটা ভালো, টাকা আমি স্যালুট জানাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন, বিএনপির বাইরে রাগ করেছে, রাগ ভাঙানোর জন্য পাল্টা স্ট্যাটাস দিলা ওই ব্যক্তি আমার নবীকে কাউবয় বলেছে, নবীকে রাখাল বলেছে, নবীকে স্টাফ বলেছে, নবীকে কর্মচারী বলেছে, নবীকে নন ইনটেক সরকারের মদিনাকে নিরক্ষর বলেছিল। আমার প্রশ্ন, ওই ব্যক্তি রসুলকে এত বড় কুটুক্তি করার পর একবার সরি বলে নাই, দুঃখ প্রকাশ করে নাই। আর তওবা কি তুমি আমি কাশিমের কাছে করবা? তওবা করবা, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহর কুদরতি কদমে বুঝা গেল এরা দুনিয়ার ক্ষমতার জন্য মাথা নত করতে রাজি আছে, ক্ষমা চাইতে রাজি আছে, মাপ চাইতে রাজি আছে, কিন্তু মদিনাওয়ালার সাথে গাদ্দারি করে এরা মাপ চাইতে রাজি নাই, তওবা করতে রাজি নাই। মনে রেখো, এরা যদি ক্ষমতায় আসে, মদিনার ইসলাম, মদিনার সনদে ইসলাম প্রতিষ্ঠা দূরের কথা, তারা বাংলাদেশকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। তারা হাত তুলে বলো ঠিক না? কিন্তু সুন্নিরা দুনিয়ার ক্ষমতায় পাগল নয়, সুন্নিরা মদিনাওয়ালার জন্য পাগল হয়ে পড়েছে। কথা বলো ঠিক না? এজন্য আমরা বলি, কষ্ট নেবেন না। এই দেশ হচ্ছে নবী আউলিয়া কেরামের মহাব্বতের দেওয়ান, যেমন এই দেশটা হচ্ছে অলি আল্লাহর। কিছুদিন পূর্বে অসংখ্য অলি আল্লাহর মাজার আঘাত করেছিল। আমি মুস্কি মুস্কি হেসে এদেরকে দেখে মন চাচ্ছিল, ভাই ইদারে মেয়াজায় মাজার ভেঙ্গেছ, এমনভাবে ভাঙ্গিও যাতে করে মাজারের ভিতরে আল্লাহর অলির কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে টের পাবা তুমি কে আর আমি কে, আর যিনি মাজারের সাহিত্য আছে উনি কে। মোহাম্মদ কি গুলামো কা কাফন ময়লা নেই হতা। তুমি দেখবা 100, 150, 200, 300, 500 বছর পরে আল্লাহর অলির কাপনে একটা মাটি পর্যন্ত লাগবে না। যারা আল্লাহর প্রেমে মরে যায় তাদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয় না। ডান হাত তুলে বলো ঠিক না? সে আল্লাহর ওলিদের আওলাদকে আমরা পাশে নিয়ে বসা আছি, সবাই জবান খুলে বলি মারহাবা। আর তো জবান খুলে মারহাবা। আমি কিছুদিন পূর্বে যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ উল্লাপাড়া প্রোগ্রামে গিয়ে আমি বলেছিলাম, কে কে আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? চট করে একটা লোক দাঁড়ায় গেল, মাথার টুপিতে ছিল 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি। একটু আগে 5 তালের আওয়াজও শোনা যাচ্ছিল মাইকের এইদিকে টুকটুক করে। আমি চিন্তা করলাম কিছু বলবা, বলে হুজুর কষ্ট নেবেন না, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু আপনি আমাকে শ্রেষ্ঠতে না রেখে অলি আল্লাহর কদমের কুকুর হতে কেন বললেন? আমি বললাম, আরে বোকা, আমি কেন বলবো? আমি বলার কে? অলি আল্লাহর কদমের কুকুর হওয়ার জন্য আমার আল্লাহর কোরআনে বলেছেন। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। হুজুর কি বলেন কোরআন? আমি বললাম, না না, তোমার সাথে মিথ্যা বলার অবকাশ নাই, তুমি এদিকে আসো, খোলো পবিত্র কোরআনের সূরা কাহফ। আমার আল্লাহ ইরশাদ করেছে, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমাম বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবে কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর কুকুর, আসহাবে আল্লাহর ওলির সংখ্যা যদি 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, আল্লাহর ওলি সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, কিন্তু আল্লাহ সাথে কালবন কুকুর, কালবন কুকুর। আল্লাহ কুকুরের নাম কেন নিচ্ছেন? কুকুর যেই ঘরে থাকে ওই ঘরের ফেরেশতা পর্যন্ত নবী বলেছেন আসে না, কিন্তু আল্লাহ আপনি কুকুর কেন বলছেন 5 বার? আরো আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মহব্বত রয়েছে আমি আল্লাহ ওই কুকুরকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি বললাম, আমাকে বললো বুঝি নাই। আমি বললাম, তাহলে আসো সূরা কাহফকে তোমার সামনে একটু ব্যাখ্যা করি। যদি আমি মিথ্যা বলি আল্লাহ জবানটা বন্ধ করবে। ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার 300 বছর পর দুনিয়াতে একজন বাদশা আসলো। বাদশার নাম ছিল দাকির বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে এর গলার মধ্যে ছুরি লাগিয়ে একা জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে, যেখানে আল্লাহর নাম ডাকা যায় না এখানে থাকবো না, আমরা এই রাজ্য থেকে বের হয়ে এমন একটা জায়গায় যাব, একটা গুহার ভিতরে ঢুকে আল্লাহ 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 জিকির করব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে। আল্লাহর ওলিরা বলে, গভীর রজনীতে হাঁটতে হাঁটতে আমরা ফজরের সময় একটা গুহার সামনে, পাহাড়ের গুহার সামনে গিয়ে দাঁড়ালাম। আমরা দেখলাম একটা গুহা দেখা যায়। চিন্তা করলাম
এই গুহার ভিতরে ঢুকে আমরা জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে যাব। আমার আল্লাহ বলে, ওলি আল্লাহরা তোমরা যদি গুহার ভিতরে ঢুকবা, গুহাটা হচ্ছে বাংলা আর এটার আরবি হচ্ছে কাহাফ, এই গুহাটা নিয়ে আমার আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে, সূরাতুল কাহাফ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে, দেখি আমরা গর্তের ভিতর ঢুকবো তো, তবে পিছনে কেউ কি আমাদেরকে দেখছে কিনা দেখি তো একটু, পিছনে কেউ আছে না? র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, বিজিবি নাই, তবে আমরা দেখছি একটা কুকুর টুক 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 করে হেঁটে আসছে। আমরা বুঝে ফেললাম এই কুকুর যদি গর্তে আমাদের সাথে ঢুকে, আমরা জিকির করতে করতে আমাদের অন্তরটা ঠান্ডা হবে। কিন্তু কুকুর যদি 1 দিন 2 দিন খেতে না পায়, ঘেউ ঘেউ করে আওয়াজ করলে তাকে শুদ্ধ আমাদেরকে অ্যারেস্ট করা হবে না। কুকুরকে কোনো মতে ঘরতে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নিয়ে কুকুরকে মারে, কপালে পড়ে, পেটে পড়ে, হাতে পড়ে, পায়ে পড়ে, কিন্তু চামড়া পিঠে রক্ত বের হয়। কুকুর কোনো মতে পিছনে যায় না, সামনে আগায়। 7 জন আল্লাহর ওলি বলে, কিরে এটা কেমন কুকুর? না, মনে হয় মারের স্পিড মনে হয় কম পড়েছে। 7 জন আল্লাহর ওলি আরো বড় 7টা পাথর হাতে নিয়ে পিছন দিক থেকে হাত ঘুরিয়ে মারবে। বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী লেখে, হঠাৎ করে তার কুকুর তোর আল্লাহর 2টা পা আল্লাহর আসমানের দিকে উঠাই দিয়ে কুকুর চিৎকার করতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে, তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে, তুমি নবীকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে, আমার সামনে 7 জন আল্লাহর ওলিকেও ভালোবাসি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। খবরদার, দুনিয়ার কোন বানানো কথা যদি বলি, উপন্যাস গল্প, আল্লাহ জিহ্বাটা বন্ধ করবে। ডাইরেক্ট কোরআন থেকে অনুবাদ করছি। কোরআন অস্বীকার করলে তোমার ঈমান সেকেন্ডের ভিতরে কবর দাপন হয়ে যাবে। 7 জন আল্লাহর ওলি বলে, হায় হায়, না, কুকুরকে মারা যাবে না। আল্লাহর প্রেমের কথা যেহেতু বলে, আমরা গর্তে ঢুকি, দেখি তো কুকুরটা কি করে। আমরা যখন গর্তের ভিতরে ঢুকলাম, আমরা একদম কুকুরটা গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উঁচু করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা ঘুমিয়ে গেলাম। 7 জন আল্লাহর ওলি ঘুম 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 ঘুমতে কুটার পরে একজনকে বলে, দোস্ত কতক্ষণ ঘুমিয়েছি? আমরা মনে হয় 1 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে, না, যেই লম্বা ঘুম দিয়েছি আমরা মনে হয় 1.5 দিন ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে, ও বন্ধুরা, 1 দিন 1.5 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 100 নয় 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে, কিরে হাতটা আগের মতো, পা আগের মতো, চামড়া আগের মতো, চোখ আগের মতো, রু আগের মতো, মাথা আগের মতো, চুল আগের মতো, 309 বছরে কিছুই প্রশ্ন না। আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহর প্রেমে মরে যায়, এদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে, ইস, 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল, এতক্ষণে মনে তো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে করতে 1 সপ্তাহ মরে গিয়েছে। হাড্ডিগুলো মনে পাওয়া যাবে না, চামড়া মনে পাওয়া যাবে না। কি পরিমাণ কষ্ট হয়েছে দেখি তো, কুকুরটার হাড্ডিগুলো কি পাওয়া যায় কিনা। কসম খোদার। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা দৌড়াতে দৌড়াতে গর্তের সামনে গিয়ে আমাদের চোখকে আমরা বিশ্বাস করতে পারছি না। 309 বছর আগে কুকুরটা যেমন বসে ন্যাসটা নাড়াচ্ছিল, 309 বছর পরও ন্যাসটা নাড়াচ্ছে। আমরা সেইটার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ, এটা কেমনে সম্ভব? কুকুর সর্বোচ্চ হায়াত পাবে, হাইওয়াতুল হাইওয়ান লিখেছেন কামালউদ্দিন দামেরি, সর্বোচ্চ হায়াত পাবে মাত্র 18 বছর, কিন্তু 309 বছর পরে আগের মতো আছে, ন্যাসটা আছে, বিন্দু মাত্র ক্ষুধার্ত হয় নাই। কারণ কি? আমার আল্লাহ বলে, কেন জানো? তোমরা যখন ঘুমিয়ে গিয়েছ, আমি কুকুরের কলবের দিকে আমার কুদরতি নজরটা নিক্ষেপ করে দেখলাম। কুকুর সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে, আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, আমাকে সেন্সিটিভভাবে দায়িত্ব পালন করতে হবে, কেউ যাতে করে আক্রমণ করতে না পারে, অ্যাটাক করতে না পারে, জীবন দিয়ে ফেলবো, তারপরে অ্যাটাক করতে দিব না। আমি দেখলাম সেকেন্ডে সেকেন্ডে কুকুরের অন্তরের ভিতরে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা। আমি সিদ্ধান্ত নিয়েছি, কুকুর যতক্ষণ পর্যন্ত তোর হৃদয়ে আল্লাহর ওলির চিন্তা থাকবে, অতক্ষণ পর্যন্ত তোকে মৃত্যু দিব না। তোর খিদা যতক্ষণ লাগবে, যতবার লাগবে, ততবার জান্নাত থেকে বালাখানা আমি আল্লাহ তুই কুকুরের জিহ্বার মধ্যে লাগিয়ে দিবে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করলে জান্নাতের বালাখানা জিহ্বা লাগায়, আর আমরা খাজা গরিবে নওয়াজ, আমরা আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম ভান্ডারীকে স্মরণ করলে আমাদের জিহ্বায় জান্নাতের বালাখানা কেউ আটকে রাখতে পারবে না। ডান হাত তুলে বলে ঠিক না? এবার আপনারা কি খেয়াল করেছেন, আপনাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান সাহেব যখন
কোনো সমাবেশে আসে, তখন আমরা কি দেখি? র্যাব থাকে, পুলিশ থাকে, বিডিআর থাকে, প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা কুকুর থাকে, কুকুরের গলার মধ্যে শিকল পরানো থাকে। আমি চট্টগ্রাম কর্ণফুলী টানেল, মানে সাগর নিচ দিয়ে যে টানেলটা গিয়েছে, আমি জিজ্ঞেস করলাম, ভাই ঘটনা কি, কুকুর নিয়ে কেন দাঁড়িয়ে আছেন? আমাকে বললো, হুজুর বাঘ, হাতি, ভাল্লুক কোনোটাই কাজ হবে না, কুকুরটাই লাগবে। আরে কুকুর লাগবে কেন? হুজুর এটা তো জানি না। আমি একখানে কিতাব পড়লাম, মসনবী শরীফ লিখেছেন আল্লামা জালালউদ্দিন রুমি, তিনি লেখেন কুকুর কেন জানো? ওই যে আসহাবে কাফের আল্লাহর ওলিকে কুকুর সম্মান করেছিল, আমার আল্লাহ কুকুরকে কিয়ামত পর্যন্ত একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে, একটা শক্তি দিয়েছে। কি ক্ষমতা? আমার আল্লাহ প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছে। একটা কুকুর যদি এইখান থেকে নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটার ভিতর কোথায় বিয়ে, কোথায় আকিকা, কোথায় মেজবানি, সবকিছু বলতে পারবে। ঠিক 8 কিলোমিটার নিচে, মাটির নিচে কোথায় জ্ঞান, কোথায় অস্ত্র, কোথায় বোমা, সবকিছু বলতে পারবে। আর এই পাওয়ারটা পেয়েছে একমাত্র আল্লাহর ওলির মুহাব্বতের কারণে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাই, আমার নবী বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত ময়দান যখন হবে, মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম দেখবে না। কিন্তু আসহাবে কাফের ওই কুকুরের নাম নবী দিয়েছেন কিতমির, ওই কুকুরটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চলুন তো কইলাগার ভাইরা, আমরা সবাই একটু প্রশ্ন করি, কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে, বুলেট মিস হবে, জান্নাত মিস হবে না। কারণ নবী যেহেতু বলেছে জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, জান্নাতের মালিক কিন্তু মদিনাওয়ালা। নবী যেহেতু বলেছে আমি জান্নাতে যাব, কুকুর তুমি যে জান্নাতে যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিরে কুকুর, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে, আমি তো যাব। আর কিসের বলে? কুকুর বলে, নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটি কারণে আমি আল্লাহর জান্নাতে যাব, আমি কুকুরের কলবে আল্লাহর ওলির মুহাব্বত রয়েছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত যেতে জান্নাতে যেতে পারে, আমরা গাউসুল আজম মাইজবান্ডারিকে মুহাব্বত করে জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকে রাখতে পারবে? ওই আল্লাহর ওলির পক্ষে থাকলে বিরানি খোর বলা হবে। বিরানি খোর বললে কি রাগ করা যাবে? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। একসাথে, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। একসাথে দেখি 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 দেখি, সুন্নিরা বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। বাতিলদেরকে মারার দরকার নাই। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত তিনি বলেন, সুন্নিদেরকে মারার জন্য অস্ত্র লাগবে না, গ্রেনেড লাগবে না, বুম লাগবে না। এদের সামনে শুধু একটা স্লোগান দিবা, গায়ে জমে জল জায়ে বেদিনু কি দিল, ইয়া রাসূলুল্লাহ কি কাসরাত কিজিয়ে। সমস্ত বাতিলরা সব সহ্য করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান শুনলে এদের গায়ে দাও দাও করে আগুন লাগতে শুরু করে। কথা বলো ঠিক কিনা? এজন্য বাতিল মারা দরকার নাই। বাতিল যখন মারতে মন চাইবে, তখন আমরা একসাথে পড়বো, ইয়া নবী সালাম